হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চিলড্রেন্স ডে, আর তার সঙ্গে আমার ছেলে মেয়ে দুজনেরই স্কুলে অ্যানুয়াল ফাংশনের স্টেজ রিহার্সাল। তাই জন্য আমার ছেলে ডিমান্ড করেছে যে ওকে পাস্তা বানিয়ে দিতে হবে। এবারে আমরা যখন ছোটো ছিলাম এই সব দিনগুলো মোটামুটি পিকনিকের মতনই লাগতো, তো আমিও সকালবেলা উঠে তোড়জোড় করে শুরু হয়ে গেলাম। আর শুধু আমি একা না, এখানে আমার ছেলেও খুব এক্সাইটেড হয়ে নিজেই অনেক কিছু আমাকে হেল্প করেছে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ফ্রাইং প্যানে 1 চামচ মতন অলিভ অয়েল নিয়ে নিয়েছি, আর এখানে আমি সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সেই সবজিগুলোকে দিয়ে হালকা করে আমি ভেজে নেব। এখানে আমি মাশরুম, স্পিনাচ, টমেটো, অনিয়ন আর ক্যারট, বিনস এইগুলো নিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের সবজিগুলো যে ফেভারিট ভেজিটেবলসগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। এখানে তুমি ক্যাপসিকাম দিতে পারো, অলিভ দিতে পারো। আজকে আমি ওগুলো দিইনি, সকাল সকাল টিফিন বানানো তো সেই জন্য। এই ভেজিসগুলো ফ্রাই করার সময় আমি অল্প একটুখানি নুন ছড়িয়ে দিলাম। নুন দিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিট মতন সবজিগুলোকে ভেজে নেব। মোটামুটি ভাজা তো না, এই আর কি আধ সেদ্ধ মতন আর কি। এই সব কটা সবজি থেকেই জল বেরিয়ে গেছে, তো বেসিক্যালি যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ আমি এই সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। জলটা মোটামুটি শুকিয়ে গেছে আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিয়ে ফ্রাইং প্যানটাকে পরিষ্কার করে নেব। এখন আমি হোয়াইট সসটা বানিয়ে নেব। হোয়াইট সস বানানোর জন্য আমি এখানে 1 চামচ মাখন আর 1 চামচ অলিভ অয়েল ব্যবহার করব। মাখন আর অলিভ অয়েল বা যে কোনো তেল একসঙ্গে দিলে না, তাহলে মাখনটা পুড়ে যাবে না যখন গরম ফ্রাইং প্যানে দেওয়া হবে। মাখনটা ভালো করে গলে গেলে হোয়াইট সসটা ফ্লেভার করার জন্য আমি এখানে অল্প একটুখানি রসুন কুচি দিয়ে দেব। রসুনটা ভালোভাবে গোল্ডেন ফ্রাই হয়ে গেলে এতে 1 বড় চামচ ময়দা দিয়ে ভালো করে ফ্রাই করব। ময়দাটা যখন ফ্রাই করব তখন গ্যাসটা লো ফ্লেমে করতে হবে। এখানে আমি যেহেতু ইন্ডাকশন ব্যবহার করছি সেই জন্য ইন্ডাকশনের টেম্পারেচারটা আমি একদম লো করে দিয়েছিলাম, না হলে ময়দাটা পুড়ে যেতে পারে। এবারে দেখো ময়দাটা আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে। আমি এখানে আস্তে আস্তে করে দুধ অ্যাড করছি। এখানে আমি মোটামুটি 1 গ্লাস মতন দুধ ব্যবহার করব পুরো সসের জন্য। আর এটা আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না ময়দাটা একদম লাম্প ফ্রি হয়ে যাবে, সসটা একদম ক্রিমি হয়ে যাবে। এই সসটা সিজন করার জন্য আমি এখানে অল্প নুন, গোলমরিচ, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ব্যবহার করব। দেখো মোটামুটি সসটা কিন্তু লাম্প ফ্রি হয়ে গেছে আর একদমই ক্রিমি একটা সস হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো নুন আর গোলমরিচ দিয়ে সসটা মিক্স করে নেব। পাশ থেকে আমার ছেলে বলছে যে ও একটুখানি অরিগ্যানো দিতে চায়। আমি বললাম ঠিক আছে, ওপর থেকে অরিগ্যানো ছড়িয়ে দে। ভালো করে সসটা মিক্স করে নিলেই মোটামুটি হোয়াইট সসটা রেডি হয়ে যাবে। এবারে সসটাকে একটুখানি চিজি বানাবো। চিজিটা আপনাদের টেস্টের ওপর। আমি এখানে চিজি হোয়াইট সস বানাচ্ছি বলে 2 চিজ স্লাইস আর অল্প একটুখানি মজারেলা চিজ ছিল, সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম।
এবারে এগুলোকেও ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না চিজ আর সসটা একসঙ্গে মিক্স হয়ে যাচ্ছে। আর সব কিছু মিক্স করে দিলেই আমাদের চিজি গার্লিকি হোয়াইট সসটা রেডি হয়ে যাবে। সব কিছু শুরু হওয়ার আগে আমি পাস্তাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর পাস্তার জলটা আলাদা করে রেখে দিয়েছিলাম। এই সসটা বানানোর সময় যখনই একটু ঘন হয়ে যাবে তখনই আমি ওই পাস্তা সেদ্ধর যে জলটা সেটা ব্যবহার করে সসটাকে একটু লিকুইডে বানাতে পারবো। পাস্তাটা আমি এখানে হোল হুইট পাস্তা ব্যবহার করছি, তোমরা চাইলে নর্মাল পাস্তাও ব্যবহার করতে পারো। এখানে পাস্তাটা আমি অল্প একটুখানি নুন আর 1 চামচ অলিভ অয়েল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম 10 মিনিট মতন। সেদ্ধ হওয়ার পরে পাস্তাটাকে ভালো করে ঝরিয়ে রেখে দিয়েছিলাম আলাদা, আর জলটাকে স্টোর করে রেখে দিয়েছিলাম যে আমি যাতে এই সসে ব্যবহার করতে পারি। দেখো আমাদের সসটা একদম রেডি হয়ে গেছে। আর যে সবজিগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম না সাইডে, সেই সবজিগুলোকে অ্যাড করে দিলাম এখন এখানে। সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা দিয়ে দেবো এখানে। দেখো সবজিগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। আর যখনই একটুখানি বাবলস আসতে শুরু করবে সেই সময় আমি এই সেদ্ধ পাস্তাগুলো উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু সেরকম কিছু করার নেই। পাস্তাটা ভালো করে এই সসের সঙ্গে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতন একসঙ্গে সস আর পাস্তাটাকে রান্না করব, যাতে পাস্তার ভেতরে ভালো করে এই ক্রিমি চিজি গার্লিক ফ্লেভার সসটা ঢুকে যায়। দেখো পাস্তাটা ভালো করে মিশিয়ে দিলাম আর আমাদের কিন্তু হোয়াইট সস পেনে পাস্তা উইথ মাশরুম অ্যান্ড স্পিনাচ রেডি হয়ে গেল। ফ্লেভারের জন্য ওপর থেকে একটুখানি আমি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব, তাহলে আমাদের হেলদি টেস্টি হোয়াইট সস পাস্তা রেডি হয়ে যাবে। এটা আমি সকালবেলা গরম গরম টিফিনে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এটা তো টিফিনে খাওয়ার সময় আর গরম থাকবে না, সেজন্য আমি কি করেছি, এই পুরো পাস্তাটাকে টিফিন বক্সে রেখেছি আর সসটা আলাদা করে আমি একটা ছোট্ট টিফিন বক্সে দিয়ে দিয়েছি, যাতে যখন আমার ছেলে টিফিন খাবে না তাহলে যদি পাস্তাটা একটু ড্রাই হয়ে যায় সেই এক্সট্রা সসটা উপর থেকে ছড়িয়ে খেতে পারবে। তোমরাও কিন্তু এই ট্রিকটা ট্রাই করতে পারো, তাহলে কিন্তু বাচ্চাদের টিফিনে এই সস পাস্তাটা একদম ভালোভাবে দিয়ে দিতে পারো। তাহলে চলো, এই আজকে অনেক দিন পরে আমার এই রেসিপিটা শেয়ার করে দিলাম। কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকে থেকে আমি আমার ডেইলি কুকিং রেসিপি সিরিজটা স্টার্ট করলাম, যেখানে আমি রোজকার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার রেসিপি শেয়ার করব। রেসিপি সেরকম না, তোমরাও জানো মোটামুটি যা যা আমি রান্না করি তোমরা সবাই জানো সেই রেসিপিগুলো, বা যারা জানো না তারাও শিখে নিতে পারো। আর যারা জানো তাদের একটা আইডিয়া চলে আসবে যে রোজ রোজ সকালে বা রাতে বা লাঞ্চে কি রান্না করা যায়। তাহলে আজকে আমার এই সিরিজটা কিন্তু তোমরা ফলো করতে ভুলো না। আর কেমন লাগছে এই এরকম ডেইলি কুকিং রেসিপি সিরিজ সেটাও কিন্তু জানিও। তাহলে পাশে থেকো, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।